বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে বিশ্বসেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৭ বলে টি-20 স্টাইলে ছক্কা মেরে সেঞ্চুরি করে কেঁদে ফেলে ক্যাপ্টেন রোহিত শর্মা। তারপর ম্যাচ শেষে অবসর নেওয়া ও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে ও সেঞ্চুরি করে ক্যাপ্টেন রোহিত শর্মা কি বলেছেন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে, দেখাবো সেই অবাক করা বাহিনীর সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ ভারত ও ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডের ওপেনার ফিলিপ সল্ট আজ 29 বলে 26 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আজকের ম্যাচে দেখার মতো ইনিংস খেলেছিল ইংল্যান্ডের আর এক ওপেনার বেন ডাকেট। 56 বলে 65 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার উইকেটটি শিকার করেছিল ভারতীয় দলের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আজকের ম্যাচে জো রুট ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, তাকে কোনোভাবেই আটকাতে পারছিল না ভারতীয় দলের বোলাররা। তারপর হ্যারি ব্রুক 31, ক্যাপ্টেন জস বাটলার 34 রান করে যায়। শেষের দিকে লিয়াম লিভিংস্টোন 41 রানে 304 রান করে ইংল্যান্ড। 72 বলে 59 রানে দেখার মতো ইনিংস খেলে যান তিনি। এই রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ভারতীয় দলের দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমান গিল। একটা সময় পর মনে হচ্ছিল তারা দুজন এই ম্যাচ ফিনিশ করে চলে যাবে, কিন্তু 60 রানে শেষ হয় শুভমান গিলের এই ইনিংস। আজকের ম্যাচে অপর প্রান্তে ব্যাট হাতে ঝড় তুলেছিল ক্যাপ্টেন রোহিত শর্মা, তাকে কোনোভাবেই থামাতে পারেনি ইংল্যান্ডের বোলাররা। অপর প্রান্তে ব্যাট করা বিরাট কোহলি 8 বলে 5 রান করে আউট হয়ে যান তিনি। ক্যাপ্টেন রোহিত শর্মা 77 বলে টি-20 স্টাইলের ছক্কা হাঁকিয়ে নিজে সেঞ্চুরি পূরণ করে নেয়। 90 বলে 119 রানের ইনিংস খেলে যান তিনি, আর ভারতীয় দল এই ম্যাচটি জয় করে নেয়। বন্ধুরা, ইংল্যান্ডকে হারিয়ে ও অসাধারণভাবে সেঞ্চুরি করে কেঁদে ফেলে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি তার বায়ানে বলেছেন, আজকের ম্যাচের কথা আমি কখনো ভুলতে পারবো না, এটা আমার ক্যারিয়ারের সেরা ইনিংস। আমি যখন ফর্ম হারিয়ে ফেলেছিলাম আমাকে অনেকেই সাপোর্ট করেছিল। তারপর তিনি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন, তাহলে আজ আমি এই ওডিআই ম্যাচে সুযোগ পেতাম না। আমি ধন্যবাদ দিতে চাই আমাকে সাপোর্ট করা ভক্ত সমর্থকদের জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আমার কোচ গৌতম গম্ভীরকে আমার উপর ভরসা করে দলে সুযোগ দেওয়ার জন্য। আজকের ম্যাচে শুভমান গিল আমাকে সাপোর্ট করেছিল, তার জন্য শুরুতেই আমি এত বড় ইনিংস খেলতে পেরেছি। এই ম্যাচটা আমরা জিতেছি আমাদের দলের সকল খেলোয়াড়দের জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার মন থেকে। আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই মহেন্দ্র সিং ধোনি ভাইকে। সে আমাকে শিখিয়েছে কিভাবে খারাপ সময়ে ব্যাট করতে হয়। তার কথাটা আজ আমি স্মরণ করে সেইভাবেই খেলছিলাম, আর আমি তাতেই সফল হয়েছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ক্যাপ্টেন রোহিত শর্মার এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।